আজকে বিয়ের শপিংয়ের বিশেষ পার্ট চলছে, কারণ ব্লাউজ পেটিকোটের কাপড় ম্যাচিং করে কেনা হলো, সেই সঙ্গে লেস কেনা হলো ম্যাচিং করে। এটা একটা বিশাল ঝামেলার কাজ। আর দর্জি বাড়িতে গেল কাপড়, হালকা পাতলা খানা পিনাও হলো যেহেতু বউ সাথে ছিল। এরপর গেল আরও একটা ঝামেলার কাজ, পছন্দ মতো জুতা কেনা, বউয়ের গয়না চলে আসলো এবং লাগেজ গুছানো চললো আমাদের। সেই সঙ্গে টুকিটাকি আরও কেনাকাটা তো ছিলই। তো সব মিলে আজকের ব্লগ শুরু করছি। আমরা সবাই মিলে চলে আসলাম HM প্লাজাতে। আমি তো এতজন আসবে ভাবিও নাই, আমি ভাবলাম আমি আর মাই বুঝি আসছি। HM প্লাজায় এসে দেখি যে আমার বোনের হাজব্যান্ড, বোনের 2 বাচ্চা, আমার ভাই চলে আসছে এবং সাথে তো আমার ভাইয়ের বউয়ের আসার কথাই ছিল, যেহেতু দর্জি বাড়িতে ব্লাউজ পেটিকোট বানাতে দেওয়া হবে। তো ওকে আমি সাথে করে নিয়ে আসছি, ও আমার সঙ্গেই আসছে। তো যাই হোক, আমরা এখন চলে আসছি HM প্লাজার কাপড়ের দোকানগুলোতে এসে এই যে গোল্ডেন কালারের আর ম্যাজেন্টা কালারের যে শাড়িগুলো আনা হলো এবং বেনারসি যে লাল শাড়িটা কেনা হলো, সেই শাড়িগুলোর ব্লাউজের জন্য এবং পেটিকোটের জন্যই কাপড় বাছাই করা হচ্ছে, মানে ম্যাচিং করে কাপড় কেনা হচ্ছে। বেনারসির জন্য আমরা আসলে সামো সিল্ক বা এই টাইপের সিল্ক পেটিকোট নেওয়ার চেষ্টা করছিলাম, যাতে করে পরতে সুবিধা হয়। তো অনেক খোঁজাখুঁজি করার পর মন মতো ব্লাউজ এবং পেটিকোটের কাপড় খুঁজে পাওয়া গেল। তারপর আসলাম আমরা উপরতলায় যে লেসের দোকানগুলো, সেখান থেকে লেস বাছাই করার জন্য। এখানেও আমাদের অনেক খোঁজাখুঁজি করতে হলো মন মতো লেস খুঁজে পাওয়ার জন্য। ম্যাচিং হয় তো ডিজাইন পছন্দ হয় না, ডিজাইন পছন্দ হয় তো কাজের মধ্যে কোনো ঝামেলা থাকে, এরকম নানা ধরনের সমস্যা থাকে। তো আমার কাছে মনে হচ্ছিল যে বাবা বাঁচা গেল, আমি এখন এই ধরনের ম্যাচিং করে করে কোনো কিছু বানাই না। আগে যদি ম্যাচিং করে করে বানাতাম তখন কী ধরনের ঝামেলা হয়ে যেত। তো যাই হোক, আমি দেখলাম যে আমার এখানে কোনো কাজ নাই, আমি আমার বোনের বাচ্চাদের সঙ্গে বসে বসে চিপস ভাগ করে খাচ্ছি। বেশি মানুষ আসার সুবিধাই হচ্ছে এটা। আর তাছাড়া দর্জির এখানে তো আমার কোনো কাজ নেই, দর্জির সঙ্গে মা আছে, জিমি আছে, ওরাই আসলে বলে দিচ্ছে কি হবে কি না হবে। আমি তো এমনিতেও দর্জির কাছে জামা কাপড় খুব একটা তেমন বানাই না, আমার বেশিরভাগ জামা কাপড় রেডিমেড থাকে। দর্জির কাছে জামা বানাতে দেওয়ার যে ঝামেলা, এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার আশায় আমি অনেক বছর দর্জির কাছে জামা কাপড় খুব একটা দেই না। বছরে হয়তো 1টা কি 2টা জামা কাপড় আমার দর্জির কাছে যায় এবং সেইখানেও যখন ঝামেলা দেখি, সেই ঝামেলা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি আমি এবং সংকল্প নেই যে পরের বছর আমি আর জীবনেও দিব না। তারপরেও 1টা 2টা দিয়ে দিই। তো যাই হোক, দর্জির কাজ শেষ করে আমরা ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম প্রিমিয়াম চিকেন নামে একটা রেস্টুরেন্ট, HM প্লাজা ঠিক অপোজিটেই মনে হয়, আলাউদ্দিন টাওয়ারের নিচের ফ্লোরে। ওইখানটায় চলে আসলাম। নামটা ঠিক বললাম কিনা বলতে পারছি না, যাই হোক, ভুল হলে আপনারা ঠিক করে নিন। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে সেদিনের মতো শপিং শেষ করে আমরা বিদায় নিলাম। এরপরে আমরা পরের দিন আবার আসলাম বউয়ের জুতা কেনার উদ্দেশ্যে। বউয়ের জুতা বাকি ছিল এবং ভেবেছিলাম যে বউয়ের জুতা এবং আনুষঙ্গিক আরও টুকটাক যা যা লাগে চুরি সেসব সময় পেলে দেখবো। তো আমরা আলাউদ্দিন টাওয়ারের উপরে যে জুতার দোকানগুলো, সেই দোকানগুলোতে আসলাম। সেখানে ফিক্সড প্রাইসের কিছু দোকান আছে, সেই দোকানগুলো থেকে একটা একটা করে জুতা দেখছিলাম। তো ওর পছন্দ হচ্ছিল না তেমন করে, যদি ডিজাইন পছন্দ হয় তো হিলের জন্য প্রবলেম হচ্ছিল, আবার হিল ঠিক আছে তো ডিজাইন পছন্দ হচ্ছিল না। তো এরকম নানা সমস্যা, এক একটা জুতা এক এক রকমের সমস্যা দেখা দিচ্ছিল। আর এরকম করতে করতে রাতও হয়ে যাচ্ছিল। তো আমাদের ওইখান থেকে আবার নর্থ টাওয়ারের দিকে যাওয়ার মতো সময়ও ছিল না, অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। তো আমার কাছে এই জুতাটা অনেক বেশি পছন্দ হয়েছিল, সামনের ডিজাইনটা বিশেষ করে খুব সুন্দর ছিল, কিন্তু এই জুতাটার হিল এত বেশি ছিল, ও বলছিল যে আপু হিল অনেক বেশি, তাই এই জুতাটা তারপর আর নেওয়া হলো না। এত বেশি জুতোতে হিল থাকার কারণে জুতোটা বাদ দেওয়া হলো। তারপরে আমরা চাটা খেয়ে সেদিনের মতো চলে আসলাম। এরপর মা আসলো বাসায় একদিন শপিং করে স্বচ্ছর জন্য, তারপর জাওয়াদ আর ইফাজের জন্য শপিং করেছে মা। নায়ের জন্য তো আগে থেকে একটা ড্রেস দিয়েছিলই, গত ব্লগে দেখিয়েছি। তো জাওয়াদ, ইফাজ আর স্বচ্ছর জন্য শপিং করলো। স্বচ্ছর জুতাটা ঠিক মতো লাগছে না, জুতাটা ওর পায়ে একটু টাইট হচ্ছে। এটা টঙ্গী থেকে কিনেছিল মা। আমাদের টঙ্গীতে মার্কেট আছে, সেখানে জুতার দোকান আছে, তো সেই দোকানগুলো থেকে জুতা নিয়ে এসেছিলো। তো এই হচ্ছে গিয়ে আড়ং থেকে স্বচ্ছর জন্য এই স্যুটটা নিয়ে আসছিলো। তো এইটা খুব সুন্দর হয়েছে, যদিও স্বচ্ছর জন্য আমরা তো পাঞ্জাবি সেট নিয়ে আসছিলাম ইন্ডিয়া থেকে, যে ওর মামার বিয়েতে পরবে। তো এটার তেমন দরকার ছিল না, মাকে আমরা বলিও নাই কোনো কিছু কিনে দেওয়ার জন্য বা কোনো
কিছু কেনার জন্য। মা নিজে থেকেই এগুলো কিনে নিয়ে আসছে। তো যাই হোক, বাবার বিয়েতে গিফট তো পাই, গিফট পেলো। তো এরপরে মা এই যে একটা লাগেজ কিনে নিয়ে আসছে। লাগেজ তো পাঠাতে হয়, কারণ যে সমস্ত জিনিসপত্র আমরা কিনছি সেগুলো তো আর হাতে হাতে দেওয়া যাবে না, বা ডালাতেও তো সব পাঠানো যায় না। ডালা প্লাস লাগেজ দুটোই তো লাগে, কিছু জিনিসপত্র তো লাগেজের মধ্যে দিতে হয়। তো এই যে লাগেজটা কিনে নিয়ে আসছে মা। অলরেডি 2-1 দিন আগেই আমার ছোট ভাইয়ের বউ এই লাগেজের মধ্যে সব কিছু ভরে রেখে গিয়েছিল। মানে যা যা কেনা হয়েছে তখন পর্যন্ত সব কিছু সে এর মধ্যে একসাথে রেখে দিয়ে গিয়েছিল। তো বাসায় সবসময় পরার জন্য সিটি গোল্ডের এই চুড়ি জোড়া কেনা হয়েছিল। আর এই যে শাড়ির সঙ্গে ম্যাচিং করে, বিয়ে শাড়ির সঙ্গে, বেনারসি শাড়ির সঙ্গে ম্যাচিং করে এই চুড়িগুলো কিনে নিয়ে আসা হয়েছিল পরবর্তীতে। এগুলো আমার ভাই আর জেরি নিজেকে কিনেছিল, আমি দেখি নাই, তাই আমার বোন আমাকে খুলে খুলে দেখাচ্ছিল যে এগুলো ওরা গিয়ে কিনে এনেছে। তো নিয়ন কষ্ট করে এগুলো গুছিয়ে দিয়ে গিয়েছিল। এগুলো আবার সব একে একে নামানো হচ্ছিল, কারণ আমি দেখি নাই। আমি যা যা কিছু কিছু তো জিনিস তো আমি সাথে গিয়েই কিনেছি, তো যা যা জিনিসপত্র আমি সাথে গিয়ে কিনি নাই, দেখি নাই, এগুলোর জন্য আবার সব নামানো হচ্ছিল। এবং এই যে ব্লাউজ পিসগুলো বানিয়ে যে আনা হয়েছিল, বিশেষ করে এগুলো আমি দেখতে চাচ্ছিলাম যে এগুলো কেমন বানানো হলো, একটু দেখি। কারণ আমি যে 3 পিসগুলো বানাতে দিয়েছিলাম সেগুলো একদম টেইলার্স নষ্ট করে দিয়েছিল। তো পরে দেখলাম যে এখানেও সেম কাজ করেছে। যে আমি তো দাঁড়িয়ে থেকে দেখেছিলাম যে ও যে পরিমাণ হাতার মাপ দিয়েছিল সেই পরিমাণ হাতা হয় নাই। তো এই যে এই জুতাগুলো পরেও কিনেছে, 2 জোড়া জুতা কিনেছে। 2টার মধ্যে এই পিঙ্ক কালার, হালকা পিঙ্ক কালার, সম্ভবত ওই ম্যাজেন্টা কালারের শাড়ির সঙ্গে ম্যাচ করে কিছুটা কিনে নিয়ে এসেছে, আর গোল্ডেন কালারের সঙ্গে ম্যাচ করে ওইটা কিনেছে। তো আমরা এখানে শাড়ির ভেতরে ব্লাউজগুলো সেট করে রাখছিলাম, তারপরে আবার সেই একই কাজ আবার করছি, লাগেজগুলো ঠিকঠাক মতো গুছিয়ে দিচ্ছি। যদিও সব কিছু লাগেজে তো রাখবো না, আমরা ডালার মধ্যে দিব। এটা জাস্ট আপাতত সব একসাথে থাকা আর কি, কারণ এই লাগেজের মধ্যে করে তো আর সব পাঠাবো না। লাগেজে জাস্ট ভরে রাখা এবং একসাথে সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে রাখা, কারণ যে বিয়ের জন্য যেগুলো আমরা কিনেছি সেগুলো যেন বিয়ের ইনটেকই থাকে, কোথাও হারিয়ে না যায় বা ঘরের জিনিসপত্রের সঙ্গে মিলে না যায়, এই কারণেই এভাবে করে রাখা। আর এই যে এই কানের দুলটা আমি আর আমার বউকে গিফট করছি। এটা পাবনা থেকে বানিয়ে আনা হয়েছে। তো এই মায়ের গলার সেটটার সঙ্গে ম্যাচ করে আমরা বানিয়ে দিলাম। মা দিচ্ছে তার নিজের গলার সেট বউকে, প্রায় এটা মার 20 বছর আগের বানানো গলার সেট। তো গলার সেটটা পুরনো হলেও ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, আজকের ব্লগ আমার এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।